পাকা আমের সাথে সুজি মিশিয়ে আজকে তৈরি করব দারুণ সুন্দর স্পঞ্জি নরম তুলতুলে পাকা আমের কেক। আর এই পাকা আম শেষ হয়ে যাওয়ার আগে সত্যি বলছি একবার হলেও বানিয়ে দেখবেন এই পাকা আমের নরম তুলতুলে কেক রেসিপিটা। আর যারা কখনোই বানাতে গিয়ে কেক সফল হননি, আমি কথা দিচ্ছি আজকের রেসিপি দেখানোতেই কিন্তু একেবারেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো সুজি আর 150 গ্রাম মতো চিনি। মিষ্টিটা অবশ্যই স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার কয়েকটা এলাচকে ফাটিয়ে দানাগুলো দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য। এগুলোকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু সমস্ত সুজি, চিনি আর এই এলাচের দানাগুলোকে খুব ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এই মিক্সির জারের মধ্যেই দিয়ে দেব দুটো কেটে রাখা আমের টুকরো। এখানে কিন্তু আমি খুব ভালো রঙের আমটা নেওয়ার চেষ্টা করেছি, এতে খুব সুন্দর কিন্তু আমের যে সুন্দর একটা কালার আছে এটা কেকের মধ্যে চলে আসবে। তো এখানে দেখুন এবার সামান্য একটুখানি লিকুইড দুধ আমি ঘন করে রেখেছিলাম আগের থেকে জাল করে, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এই আমের পিউরিটা রেডি করে নিলাম। আর খুব ভালো করে কিন্তু এটাকে পেস্ট করে নেবেন, যদি দানা দানা অংশ থাকে তাহলে কেকটা ভালো হবে না। এবার 1/3 কাপ মতো এখানে ময়দা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য, এতে কেকটা খুব সফট হবে। দিয়ে দিলাম 1/3 কাপ রিফাইন্ড অয়েল, এখানে বাটার দিতে পারেন। এবার পরিমাণ মতো এখানে দিয়ে দিচ্ছি একটু লিকুইড দুধ, সামান্য একটুখানি লবণটা বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা টক দই 2 চামচ মতো। এখানে দইটা দিলে খুব স্পঞ্জি আর নরম হবে কেকটা। যেহেতু এখানে ডিমের ব্যবহার করিনি, তাই একটু কিন্তু কেকটাকে ফোলানোর জন্য অবশ্যই এই দইটা ব্যবহার করবেন। দইটা যেন একদম ফ্রিজ থেকে বের করে নিয়ে সাথে সাথে দিয়ে দেবেন না, একটু রুম টেম্পারেচারে করে তারপর কিন্তু অ্যাড করতে হবে। এই সমস্ত উপকরণগুলোকে এবার হাত দিয়ে খুব ভালো করে একটা হ্যান্ড উইস্ক দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো রকম ইলেকট্রিক বিটারের প্রয়োজন নেই। তো দেখুন এখানে কিন্তু এরকম ঘন একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটা তো আমাদের রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে সুন্দর একটু দেখার জন্য একটু ফুড কালার ব্যবহার করছি, ইয়েলো ফুড কালারটা। আর এখানে আমি যেহেতু রেসিপিটা তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, তো একটু সুন্দর দেখার জন্যই কিন্তু ফুড কালারটা ব্যবহার করেছি। আপনারা বাড়িতে যদি তৈরি করেন নর্মালি ফুড কালার ছাড়াই করবেন, তাতে কোনো স্বাদের পরিবর্তন হবে না। ব্যাটারটাকে এবার ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য সাইডে রেস্টে রাখছি। এই সময় আমরা কেক টিনটাকে রেডি করে নেব। আমি এখানে একটা কেক টিন নিয়েছি। আপনাদের কাছে যদি নাও থাকে আপনারা যে কোনো অ্যালুমিনিয়ামের বাটির মধ্যে করে নিতে পারবেন, কিংবা স্টিলের বাটি বা স্টিলের যে কোনো কিন্তু পাত্রের মধ্যে একটু মোটা তলযুক্ত নেবেন, তাহলে কেকটা খুব ভালো মতো হবে। এবার এর মধ্যে আমি একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম, খুব ভালো করে ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছি। তারপরে একটু ময়দা ছিটিয়ে এটাকে কোটিং করে নিচ্ছি। এতে কোনো রকম বাটার পেপার বা কিচ্ছু লাগবে না, শুধুমাত্র এইভাবে কেক টিন বা যে কোনো মোল্ড আপনারা রেডি করে নেবেন, এতে খুব ভালো মতো কেক হয়। এবার উল্টো দিক করে এক্সট্রা যে ময়দাটা থাকবে এটাকে ফেলে দিলাম। এটাকে সাইডে রেখে আমরা ব্যাটারটাকে নিয়ে নিলাম। দেখুন ব্যাটারের ঘনত্ব কিন্তু একটু গাঢ় হয়ে গেছে এই সময়, যেহেতু সুজিটাকে একটু রেস্টে রাখা হয়েছিল। তো একটু রেস্টে রাখলে কিন্তু এরকম ঘন হয়ে যাবে, তাতে ভয় পাবেন না। এবার আমি এর মধ্যে কয়েকটা উপকরণ অ্যাড করব, তারপর আমাদের কেক কিন্তু একদম তৈরি হওয়ার জন্য রেডি হয়ে যাবে এই ব্যাটারটা। তো দেখুন এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো বেকিং পাউডার আর 1/2 টিস্পুন মতো এখানে অ্যাড করছি বেকিং সোডা। এবার আমি এটাকে অ্যাক্টিভ করার জন্য 2 থেকে 3 চামচ মতো লিকুইড দুধ দিয়ে দেব। এবার সমস্ত কিছু খুব ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে। আর এটা করার সময় খুব জোরে ফেটানোর কোনো প্রয়োজন নেই, হালকা হাতে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট ব্যাটারের মধ্যে মিশিয়ে নেবেন। আর দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই ব্যাটারটা একটু হালকা হয়ে যাচ্ছে। আর এই ব্যাটারটা তৈরি করার সাথে সাথে কিন্তু বেক করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কেকটা খুব ভালো হবে, স্পঞ্জি হবে। আর অনেক দিনের পুরানো যদি কোনো বেকিং পাউডার বেকিং সোডা থাকে সেটা ব্যবহার করবেন না, তাতে কেক একদম ফুলতে চায় না। এখন আমি এখানে বেশ কিছুটা ত্রুটি ফুটি আর একটু মোড়ক বানিয়েছিলাম, একটু ময়দার মধ্যে কোটিং করে নিয়েছি, তারপর এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এতে টেস্ট খুব ভালো হয় আর দেখতেও সুন্দর লাগে। আপনারা যদি চান এখানে টুটি ফুটির পরিবর্তে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারবেন, বা এখানে যে কোনো চকো চিপসগুলো ব্যবহার করতে পারবেন, তাতে খেতে ভীষণ ভালো হয়। যেটা থাকবে হাতের কাছে সেটা দিয়েই কিন্তু করা যাবে। এবার খুব ভালো মতো ব্যাটারের মধ্যে মিশিয়ে নিয়ে আমি এই কেক টিনটা যে রেডি করে রেখেছিলাম এর মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। হালকা হাতে এই মোল্ডটাকে একটু ট্যাপ ট্যাপ করে দেবো, যাতে ভিতরের অংশে বেশি বাতাস ঢুকে থাকে, তাহলে কেকটা অনেকটা পরিমাণে ফাঁকা ফাঁকা অংশ থেকে যায়। এবার ওপর থেকে বেশ কিছুটা ত্রুটি ফুটি দিয়ে সাজিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল, যদি ভালো লাগে ত্রুটি
ফুটির টেস্ট তাহলে দেবেন, নাহলে স্কিপ করে দেবেন। এবার আগের থেকে না আমি এই যে পাত্রটাকে, কড়াইটাকে গরম করতে বসিয়েছিলাম একটা স্ট্যান্ড আর ঢাকা বন্ধ করে। এখন আমি এর মধ্যে মোল্ডটাকে বসিয়ে দেবো সাবধানে, আর ওপর থেকে ঢাকা বন্ধ করে খুব ভালোভাবে আটকে এটাকে 25 থেকে 30 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে বেক করব। তবে মাঝে মধ্যে একটু চেক করে নেবেন ওপরের অংশটা একদম মানে হাতে যদি লেগে না আসে তাহলে বুঝবেন কেক রেডি হয়ে গেছে। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি, দেখুন কাঠিটা ক্লিন আসছে, সাইডে বা মাঝখানে দেখে নেবেন। এখন এই কেক টিনটাকে সাইডে আমি নামিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম, তারপর আমি এটাকে মোল্ড আউট করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা না হলে কিন্তু মোল্ড আউট করবেন না, কেকটা বের করার সময় ভেঙে যেতে পারে। এবারে একটা এরকম প্লেট নিয়ে উল্টো দিক করে ট্যাপ ট্যাপ করবেন, দেখবেন খুব সুন্দরভাবে কেকটা মোল্ড আউট হয়ে যাচ্ছে। এবার না এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর পাকা আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এইভাবে বানিয়ে জানাবেন কেমন হয়েছিল রেসিপিটা। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব, দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।